একটা মানুষ কতটা অমানুষ হইলে সারা রাত বাইরে কাটায়, সারা রাত বাইরে থাকে, সারা রাত পার্টি করে, নিজের বাসায় থাকে না, আমাকে ব্লক করে রাখছে সব জায়গা থেকে, আমাকে ইচ্ছে হলে আনব্লক করে, আনব্লক তো করে না, ও তো ফোন দিতে পারে, আমি তো ওরা ব্লক করি না, ও ফোন দিতে পারে, ফোন দিয়ে গালাগালি করে আবার ফোন কেটে দেয়, আমি আর কল ব্যাক করতে পারি না। আমি যদি আননোন কোনো নাম্বার দিয়ে কলও করি, সেই নাম্বারটা কল রিসিভ করার সাথে সাথে আমার কলটা শুনতে পারার সাথে সাথে কলটা কেটে দেয়। ওরা বলতেছি আমার মেসেজ একটাই, মোহনা সব বাদ দাও, এই কাদা ছড়াছড়ি বাদ দাও, এই শত্রুদের সাথে হাত মিলায়া ওদেরকে প্লাস পয়েন্ট না দিয়ে ওদেরকে মানে কি বলে ওদের সফলতার একদম উচ্চ পর্যায়ে কিন্তু ওরা চলে গেছে অলরেডি, ওদের ঈদ মোবারক। আমি মোহনাকে এখনো বলতেছি যে মোহনা ঠিক আছে, তোমার বাসায় আমার বাসার সাথে অ্যাটাচ করা লাগবে না, আমার বাসার কোনো খরচ তোমার চালা লাগবে না, তোমার বাসার খরচ তুমি দেখো, আমার বাসার খরচ আমি দেখতেছি। আমরা সম্পর্কে যেভাবে ছিলাম, রিলেশনের সময় যেরকম ছিলাম, তুমি আমার বাসায় এসে স্টে করতা, তুমি আমার বাসায় এসে স্টে করো, আমার বাসায় থাকো, আবার তোমার বাসায় যাও। আসলে ওর মধ্যে আমি একটা ভালো সোল, গুড সোল দিক করে ভালোবাসছি, কিন্তু ওর মধ্যে মনুষ্যত্বটা নাই, ওর মধ্যে মনুষ্যত্ব নাই, ওর মধ্যে কোন প্রকার মনুষ্যত্ব আমি দেখতেছি না কোনোভাবে। একটা হাজবেন্ড, এখনো স্টিল আমি ওর হাজবেন্ড, এখনো আমাদের ডিভোর্স হয় নাই, তালাক হয় নাই, ও সেপারেটেড, ও ওর মতো আছে। আর যত প্রকার এলিগেশন দিচ্ছে সবই মিথ্যা ভাইয়া। আমি একজন হাজবেন্ড হয়ে আসলে লজ্জিত, আমি ব্যর্থ, আমি ভালোবাসতে পারি নাই, না হলে হচ্ছে আমি ভুল মানুষকে ভালোবাসছি, এর বাইরে কিছুই না। আর আপনারা যেটা বলতেছেন যে আমি যা বলতেছি কিছু দেখাইতেছি না, কেন আমি দেখাইতেছি না আর দেখাবো না, কারণ ওই স্টিল আমার ওয়াইফ, ওর নামের সাথে আমার নাম যুক্ত আছে, আমার নামের সাথে ওর নাম এখনো যুক্ত আছে, আমার বউ, আমার স্ত্রী, আমি ওকে সম্মান করি। আমি এখন এই দেখেন লালা, এই বেটিটা নিয়ে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই, আমার মুখে কোনো ভাষাই নেই আমি মহিলাকে নিয়ে কিছু বলার। 2 বছর হয়ে গেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সে এসে এখন আমার ওয়াইফের সাথে, ওয়াইফকে ব্রেন ওয়াশ করে ওয়াইফকে দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আপনারা তো প্রমাণ, আপনারা সবাই দেখতেছেন। আমি আমার মতন করে কিন্তু এই বাসাটা কিন্তু মোহন আর আমি নেই না, এই বাসাটা আমি আলাদা নিছি, এটা আমার আলাদা বাসা, মোহন আলাদা বাসায় থাকে, এই বাসায় আমি থাকি, মোহন আমার বাসায় থাকে। আমি এখনো আমার পজিটিভ ওয়েতেই আছি, আমি আমার এখনো ভালোবাসা ধরেই রাখতে চাই। তো এইগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না, আসলে এগুলো এখন ষড়যন্ত্র চলতেছে। তো ওই বললাম না, হাতি গর্তে পড়লে চান আটকা রাখতাম না, ঘর থেকে বেরোতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না। ও গত পরশু দিন গতকালকে ওর মতো করে কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না ওরে আর। তো যখন খুঁজে পাচ্ছি না, আমি বললাম ঠিক আছে। আর ওরে নিয়ে আসছে আমার আম্মু মাজার থেকে, হ্যাঁ, আমার আম্মু রাগ করে মাজারে গেছে, মাজারে যাওয়ার পর দেখতেছে মেয়েটা কান্নাড়ি করতেছে, পরে আমার মাকে মা ডাকছে, আমার মা তো সরল মানুষ, যখন আমার মা ডাকছে তখন আমার মা কি করছে, মায়া কান্না দেখে মায়ায় পরে মেয়েটাকে নিয়ে আসছে বাসায় এনে রাখছে। ও বলে যদি সুখ পায়, মোহনা যদি সুখ পায় এই দুনিয়ার বুকে, আসলে ওরে যে কিভাবে ইউজ করতেছে মানুষ, মোহনা এখনো বুঝতেছে না। মোহনাকে খুব বাজেভাবে ইউজ করতেছে, আর মোহনা ইচ্ছা করে ইউজ হইতেছে। পিছনে দায় হচ্ছে লায়লা, লিখন আর ওর মা। ওর মা কখনোই চায় না আমার সাথে সংসার হোক ওর, কারণ ওর মা রিলেশন চলাকালীনও আমাদের রিলেশনে অনেক ভেটু দিছে। বিয়ে হওয়ার দিনও ওর মা বাসায় লোকজন পাঠাইছে বিয়ে ভাঙার জন্য, কিন্তু আমরা আমাদের মতো বিয়ে করছি। এখন দিন শেষে এসে এত ঝামেলা, এত কিছু কেন আমি বুঝতেছি না। আমি মোহনাকে ফোর্স করে বিয়ে করি নাই, মোহন আমাকে ফোর্স করে বিয়ে করে নাই। আমরা দুনিয়ার এগেনস্টে যে, আমার ফ্যামিলির এগেনস্টে যে আমি বিয়ে করছি। লিখুনের সাথে আমার কোনো সম্পর্কই নাই, হিজড়াকে আমি চিনি না, হিজড়ার সাথে আমার কি সম্পর্ক থাকে, আমি কি সমকামী? ও হলো হিজড়া, ওর সাথে আমার কি সম্পর্ক থাকে? এক ডাইরেক্ট হিজড়া। ও এসে বলে ও নাকি পদ্মাশীল পুরুষ। এটা কোনো মানুষের, একটা কোনো মুসলমান পুরুষের কথা হইতে পারে? এটা কোনো মানে ইথিক্সে আপনারা কিভাবে আপনারা এগুলো দেখেন, কিভাবে অ্যাকসেপ্ট করেন না, আমি এটাই বুঝি না। এই সমস্ত মানুষ সমাজে কিভাবে ঘোরাফেরা করে, আমি সেটাই